দিগন্তজোড়া মাঠ জুড়ে এখন কেবলই সবুজের হাতছানি। যেদিকে চোখ যায় দেখা মিলবে ছোট বড় আগাম জাতের তরমুজের। কোনো কোনো ক্ষেতে ফল এখন পরিপক্ক, আবার কোথাও কেবল দানা বাঁধতেই শুরু করেছে। বঙ্গোপসাগর তীরবর্তী বরগুনার বেতাগী উপজেলার রুহিতার বালুরচর আগে পড়ে থাকত অবহেলায়। গত বছর এখানে মাত্র ৩০ একর জমিতে তরমুজ চাষ হলেও এবার তা ছাড়িয়েছে ১০০ একরে। চাষিদের আশা আবহাওয়া শেষ পর্যন্ত সহায় থাকলে এই আগাম তরমুজই বদলে দেবে তাদের ভাগ্য। কৃষি কর্মকর্তারা যদি আমাকে একটু হেল্প করতে, যেমন টাকা পয়সা দিয়া বা ঔষধ বড়ি দিয়া ভালো বীজের ব্যবস্থা করিয়া, তাহলে আমাকে একটু উপকৃত হইতাম আমরা। আমাকে তো সহযোগিতা করলে একটু উপকার হয়, কিন্তু আমাকে তো কোনো উপকার হয় বেশি। আর যদি মানে আমরা তো 10 টাকা লইয়ে যদি আমরা নামি, আমাকে 30 টাকা খরচ হয়, আমরা পরে করে দিয়ে আনতে হয়, নাহলে তো আমাকে ফার্ম লাগবে না। না হলে তোমার কারণে আমাকে তো জনগণে টাকা চাইবো, দুয়ারদারে আসবে, তারপরে কি দিয়ে দিম। আমরা এখানে 2.5 কেজি জমি চাষ করছি, আমাদের খরচ গেছে 6 লাখ। 6 লাখ খরচ গেছে, আমরা 15 লাখ টাকা বেচছি। এবং ফলনও আল্লাহ দিলে ভালো হয়েছে। আমি 2 কেজি জমিতে চাষ করছি। 2 কেজি জমি আমি 11.5 লক্ষ টাকা বেচছি। আমার ধরেন 5.5 লাখ টাকা খরচা হয়েছে আর 6 লাখ টাকা লাভ হয়েছে। প্রায় 500 বিঘার বেশি তরমুজ দেওয়া হয়েছে। আশা করি সবাই লাভবান হবে। এবছর তরমুজের রোজা আছে, দাম ভালো আছে, এতে সবাই চাষি লাভবান হওয়ার আশঙ্কা ভালো আছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অল্প সময়ে বিনিয়োগের চেয়ে দ্বিগুণ 3 গুণ মুনাফা হওয়ায় এই লবণ সহিষ্ণু তরমুজ চাষে দিন দিন বাড়ছে আগ্রহ। তবে চাষিদের দাবি, সরকারি ঋণ সুবিধা আর চরে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা গেলে চাষের পরিধি আরও বাড়ানো সম্ভব। ফলে এখানে যারা কৃষক তারা এইভাবে টাকা খরচ করে আসলে বেড়িবাঁধ দিতে পারে না, এজন্য অনেক জমি পতিত রয়ে গেছে। যদি এটা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে যদি স্থায়ী একটা বেড়িবাঁধ দেওয়া হয়, এখানে প্রায় 200 একর প্লাস জমি আছে এখন বর্তমানে। তার অর্ধেক জমিতে তরমুজ চাষাবাদ হয়েছে, এখনো অর্ধেক জমি কিন্তু রয়ে গেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জমি আছে। শুধু বেতাগী নয়, এ জেলার প্রায় কয়েকটি উপজেলাতেই এখন তরমুজ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষকরা। এ জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে 126 হেক্টর বেশি জমিতে চাষ হচ্ছে তরমুজ। সব মিলিয়ে এবার মোট 12,279 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। কৃষি বিভাগ বলছে, আবহাওয়া অনুকূলে থাকা এবং রোগ বালাইয়ের প্রকোপ কম হওয়ায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। রমজান মাস চলতেছে, এখানে তরমুজের একটা ব্যাপক চাহিদা আছে। কৃষকরা খুবই খুশি যে তারা পর্যাপ্ত ভালোভাবেই তারা ঘরে সংগ্রহ করতে পারছে, পাশাপাশি দাম পাচ্ছে খুব ভালোভাবেই। দ্বিতীয়ত যেটা বলছেন যে কৃষকরা বিক্রি করতে গিয়ে চাঁদাবাজির শিকার হচ্ছে। আমাদের কাছে এরকম কোনো স্পেসিফিক কেউ কোনো অভিযোগ করেনি। তারপর আমরা শুনেছি, আমরা ইতিমধ্যে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। পুলিশ বাজার দর স্থিতিশীল থাকলে বরগুনার এই রসালো তরমুজ কেবল চাষিদের ভাগ্যই ফেরাবে না, বরং রমজানে ভোক্তাদের চাহিদাও মেটাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।